আমরা এখন যে উপপাদ্যটা নিয়ে ডিসকাস করব আমাদের নেক্সট লেকচারে, আমাদের এখনকার লেকচারে, সেটা আমাদের ডি মর্গান উপপাদ্য। তো ডি মর্গান উপপাদ্যটা কি? আমাদের ডি মর্গান উপপাদ্যটা তখনই অ্যাপ্লিকেবল হয় যখন আমাদের কমপ্লিমেন্টের ইউজ থাকে, ঠিক আছে? তো এটা আমি এখন বোঝাই কিরকম। যদি এরকম ভাবে থাকে দুইটা রাশি এক্স প্লাস ওয়াই ডবল, দুটার উপরে যদি বার থাকে, তাহলে আমাদের ডি মর্গান উপপাদ্য অনুসারে ব্যাপারটা হবে এরকম যে এক্স বার, মানে বারটা এক্স এর উপর ডিভাইড হবে গুণ ওয়াই বার। অথবা যদি এরকম থাকে এক্স ইন্টু ওয়াই পুরোটার উপরেই বার, তখন ব্যাপারটা এরকম হবে যে এক্স বার, বারটা ডিভাইড হয়ে যাবে এবং ভেঙে এখানে একটা প্লাস চলে আসবে। মনে রাখার টেকনিকটা খুবই ইজি। যদি এখানে প্লাস থাকে তখন এটা ডিভাইড, দুইটার উপরেই বার আসবে এবং মাঝখানে একটা গুণ চিহ্ন আসবে। যদি এখানে দুইটার মাঝখানে ডট চিহ্ন থাকে বা গুণ চিহ্ন থাকে, তাহলে এখানে এক্স আর ওয়াই দুটার উপরে বার আসবে এবং মাঝখানে একটা যোগ চিহ্ন আসবে। এই জিনিসটাকে আমরা এখন প্রমাণ করে দেখব। যদি এরকম থাকে যে ওয়ান প্লাস জিরো, প্রথমটা আমি এখন এটাকে দেখাই, এটা আগে দেখাই। যদি এরকম থাকে ওয়ান প্লাস জিরো, তার উপরে বার, তার মানে কি দাঁড়ায়? ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, ওয়ানের পর বার মানে জিরো, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, এক্স বার ইন্টু ওয়াই বার করে দেখবো যে জিরো আসে কিনা। সরি, এটা জিরো বার না, শুধু জিরো হবে। এখন আমরা কি করব, একবার ওয়ানের উপরে বার দিব ইন্টু জিরোর উপরে বার দিব, তাহলে ওয়ানের উপর বার মানে জিরো, জিরোর উপর বার মানে ওয়ান, তার মানে আলটিমেটলি আমাদের জিরো আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দুটো পক্ষ ম্যাচ করছে, তার মানে আমাদের এটা সঠিক, এটা পুরোটা সঠিক। পরের উপপাদ্যটার ক্ষেত্রে যাই। পরের উপপাদ্যটা কি বলছে, এক্স ইন্টু ওয়াই বার, তার মানে ওয়ান ইন্টু জিরো বার, কি দাঁড়াবে? ওয়ান ইন্টু জিরো মানে জিরো, তারপরে বার, তার মানে ওয়ান, তার উপরে বার, তার মানে আলটিমেটলি এটা আসছে জিরো। সরি, জিরো বার মানে এখানে ওয়ান হবে। এখন এক্স বার প্লাস ওয়াই বার, ওয়ান বার প্লাস জিরো বার, তাহলে কি দাঁড়াবে? জিরো প্লাস ওয়ান সমান ওয়ান। তো এটা আমি তো শুধুমাত্র ওয়ান জিরো কম্বিনেশনের ক্ষেত্রে দেখালাম, আমাদের তো নাম্বারের কম্বিনেশন অনেকগুলা, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, এই চারটা কম্বিনেশনের ক্ষেত্রেই এইটাকে টেস্ট করে দেখা যায়। এখন পরের লেকচারে যাই। এটা সহায়ক উপপাদ্য বা অ্যাবস্ট্রাকশন রুল। অ্যাবস্ট্রাকশন রুলটা কিছুই না, যদি এক্স প্লাস এক্স ওয়াই থাকে তখন আমাদের এখানে এক্স আসবে, মানে দুটার মধ্যে কমন যেটা আসবে সেটা অ্যান্সার হবে। তো সেটাকে আমরা দেখি কিরকম। এখানে আছে এক্স প্লাস এক্স ওয়াই, তার মানে এখানেও এক্স আছে এবং এখানে যেটা আছে সেটার সাথে অন্য একটা চলক যদি গুণ আকারে থাকে, তাহলে আমাদের আলটিমেটলি যে চলকটা ফার্স্টে আছে সেটাই আসবে।
আমি এটাকে ভেঙেও দেখাতে পারি। ব্যাপারটা কিরকম দেখো, যদি আমরা এখানে এক্স কমন নিই তাহলে এক্স ওয়ান প্লাস ওয়াই। এখন আমাদের বাইনারি ভাষাতে কোনো কিছুর সাথে ওয়ান যোগ হওয়া মানে সেটার রেজাল্ট ওয়ান। তাহলে এটা ওয়ান, আর তার আগে যে এক্সটা ছিল সেটাই বসে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়ান মানে এক্স হয়। ঠিক আছে, এভাবেই কিন্তু ব্যাপারটা আসে। তো এখন হচ্ছে এখানে একটু ভুল আছে, এখানে ওয়ান হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু মিস্টেক আছে, ঠিক করে দিলাম। তো এখন এই জিনিসটাকে আমরা প্রমাণ করতে পারি। আমরা এক্স এর মানকে জিরো ধরবো আর ওয়াই এর মানকে ওয়ান ধরবো। আমরা দেখবো যে আমাদের রেজাল্ট জিরো আসে কিনা। তাহলে দেখো, জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান কি দাঁড়াই, এটাও জিরো, এর পাশেও জিরো, তাহলে আলটিমেটলি জিরো আসে, যেটার মান হচ্ছে এক্স। তো এভাবে মূলত উপপাদ্যগুলো প্রমাণ করা হয়। আমি জাস্ট হচ্ছে তোমাকে মানে এই উপপাদ্যগুলো কেমনে কাজ করছে বুঝাই দিছি, বাট এইগুলো কিন্তু এইভাবে তোমাকে প্রমাণ করতে দিবে না, এটা তোমাকে বুঝতে হবে এবং হচ্ছে পরীক্ষাতে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমাকে উপপাদ্যগুলো ইউজ করতে হবে। তো আমাদের লেকচার এই পর্যন্তই।